আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন উস্তাদ জি? আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, গতকাল রাত্রে আমরা 31 নম্বর উসুল নিয়ে আমরা আলোচনা করতেছিলাম যে 31টা উসুল ছিল। তাফসীরের মধ্যে তাআরুজ যদি হয় তাহলে কি করবে? তাআরুজ হয়ে গেলে যে মুফতি ওয়াজহে তারজিহ অনুযায়ী কি করবে? যেই কৌলের পক্ষে ওয়াজহে তারজিহ পাওয়া যাবে ওই কৌলটাকে প্রাধান্য দিবে। আমরা ওয়াজহে তারজিহ 10টা বর্ণনা করছিলাম, কয়টা? হুম, ওয়াজহে তারজিহ 10টা ওয়াজহে তারজিহ বর্ণনা করছিলাম। তার মধ্যে দ্বিতীয় ওয়াজহে তারজিহ ছিল যদি কোনো মাসালার মধ্যে দুই কোল পাওয়া যায়, দুনো কোলকে তাসির করছে, কিন্তু এক কোলকে তাসির করার পরে করছে লফজ ফতোয়া দ্বারা, এবং দ্বিতীয় কোলকে তাসির করছে কি লফজ ফতোয়া ছাড়া অন্য শব্দ দ্বারা, তাহলে যেই কোলকে লফজ ফতোয়া দ্বারা তাসির করছে ওইটা কিভাবে? ওই কোল প্রাধান্য পাবে। ওই কোল প্রাধান্য পাবে। এর একটা উদাহরণ গতকাল দিয়েছিলাম। যদি মাবি যদি মাকুল হয়ে থাকে, যে মাবি যদি পণ্য যদি খাওয়ার যোগ্য হয়ে থাকে, পণ্য খাওয়ার পরে মুশতারি জানতে পারছে পণ্যের মধ্যে কি ছিল? ত্রুটি ছিল। কথা কয় না। দোকান থেকে একটা কি কিনছে? বলেন। পণ্য কিনছে, উদাহরণস্বরূপ দোকান থেকে সে একটা রুটি কিনছে। কি কিনছে? রুটি কিনছে। রুটি। রুটি সে খাওয়ার পরে বুঝতে পারছে রুটির মধ্যে কি ছিল? আইব ছিল, ত্রুটি ছিল। তখন ইমাম আবু হানিফার নিকট এখন আইবের ভিত্তিতে তাকে বাইরে থেকে, বিক্রেতা থেকে, যে আইবের ভিত্তিতে এখন আর বাইরে থেকে মুশতারি বাইরে থেকে তার যদি খাবার আগে জানতে পারতো রুটির মধ্যে ত্রুটি আছে তাহলে খাবারের দামটা কম হইতো না? কথা কয় না। জি। এখন খাওয়ার পরে হ্যাঁ সে আর কি আনতে পারবে না, মূল্যের কোনো অংশ কি আনতে পারবে না, ফিরে আনার তার কোনো কি নাই, অধিকার নাই। না। এই কোলটাকে সাহেবে জখিরাওয়ালা নকল করে বলছেন ওয়াহুয়াস সহি। কি ওয়াহুয়াস? সহিহ। ওয়াহুয়াস সহি। আর সাহেবানের মাযহাব হইল উল্লেখিত সূরতের মধ্যে যে সে নুকসানের দিকে ফিরে, নুকসানটা তার ফিরে আনতে পারবে, মানে সে যদি আগেই জানতে পারতো এর মধ্যে কি আছে, ত্রুটি আছে, তাহলে ওর পণ্য মূল্যের দাম কি হইতো, পণ্যের দাম একটু কম হইতো। তাহলে যতটুক কম হইতো ওই আইবের কারণে ওই পরিমাণ সে কি করতে পারবে, টাকা ফেরত কম। আনতে পারবে। ঠিক আছে? কথা কয় না, বুঝছেন? এবং জি। সোহেবাইন থেকে এক রাওয়ায়াতের মধ্যে আছে যেই অংশটা সে খেয়ে ফেলছে, ঠিক আছে, ওই অংশের এ, ওই অংশের ত্রুটি সে কি করবে, মূল্য সে ফিরে আনবে, আর বাকিটাকে, বাকি রুটিটাকে সে ফেরত দিবে। মনে রুটি মানে কেবল সিরা একটু খাইছি, যেই পরিমাণ খাইছে, ঠিক আছে, ওই পরিমাণ সে কি নিবে, সে তার লোকসান সে নিয়ে নিবে। আর বাকি যে রুটিটা আছে এটা কি দিবে, ফেরত দিবে। তাইলে সাহেবানের দুনো কোলকে মাশায়েখগণ
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির রায়ের মোকাবেলায় আলাইহিল ফতোয়া বলছেন, কি বলছেন? মোট কথা সাহেবানের কি বলছে, বলা হয়েছে সাহেবানের কলকো তাসি করা হয়েছে, কিন্তু কোন শব্দ দিয়া? আলাইহিল, আলাইহিল ফতোয়া দ্বারা। আর আবু হানিফার কলকো তাসি করছে কি দ্বারা? হুয়া সহি দ্বারা। তাহলে এই মাসালার মধ্যে কে সাহেবাইনের কুল কিভাবে প্রাধান্য প্রাধান্য পাবে? যে এই মাসালা আপনারা যদি খুঁজতে চান তাহলে এই দেখেন ফতোয়ায়ে শামির জাকারিয়া বুকডিপুর 7 নম্বর খণ্ডে 193 নম্বর পৃষ্ঠায়। কত নম্বর? 7 নম্বর খণ্ডে 193। 193 নম্বর পৃষ্ঠায় যেগুলো বলি এগুলো নোট রাখবেন, প্রয়োজনে কিতাবে দেখে করবেন, রুজু করবেন, যে দেখি এই মাসলাটা কিতাব থেকে এই মশলাটা দেখি। এরকম আগ্রহ থাকতে হবে, আগ্রহ না থাকলে পড়া না পড়া কি হইব? প্রমাণ হইব। সমান। হ্যাঁ, যে ছাত্রদের যে অবস্থা দেখলাম বা পাবলিকের অবস্থার মতন, গতকাল এক ঘটনা আপনাদেরকে শোনাই। সেটা হচ্ছে এই রাস্তাতে যখন আসা যাওয়া করি, যে সমস্ত রিক্সাওয়ালারা আছে, ইয়ে আছে, বেরোলারা আছে, বা আজে বাজে পোলাপান আছে, এরা দেখি মোবাইল দিয়া গেমস খেলে বা ওই তাস খেলে। কি খেলে? এই গেমস জাতীয় একটা টাস। খেলার দেন, মোবাইল দিয়ে টাচ মোবাইলে কি যে খেলতেছে। হ্যাঁ, তো এরকম দেখা যায় ছাত্ররাও ক্লাসের আগে পরে মোতালার সময়, হ্যাঁ, উস্তাদ হয়তো আছে বা নাই, তারা কি করে? এই সমস্ত কাজ করে, দুই চারজনে মিল্লা এগুলো করে। বলেন যে বর্তমানে ওলামায়ে কেরামের যে অবস্থা আর পাবলিকের অবস্থার মধ্যে কোনো কি নাই? ব্যবধান নাই। এরও উদাসীন, পাবলিকও উদাসীন আখেরাত সম্পর্কে, এলেম সম্পর্কে। এখন ওলামায়ে কেরামও কি উদাসীন? এলেম তো এইভাবেই যাবে। এলেম তো মদিনার এলেম তো কি যাবে? মদিনায় এইভাবেই চলে যাবে। যাই হোক, আমাদের গ্রামে একটা কথা আছে, কয় নিজের পাছা যদি নিজে কাছে দিয়ে নিজের পাছা নিজেই যদি কি করে ফারে, কার আসে যায়। যদিও কথাটা কি শুনতে খারাপ, কথাটা কি বাস্তব। কথা কি বুঝতেছেন? হুম। আর ভদ্র জি ভাষায় উস্তাদ। বলে নিজের পায়ে নিজে কুড়াল মারলে কার আসে যায়? হ্যাঁ, কার আসে যায়? এগুলো হচ্ছে আজকের উলামায়ে কেরাম বা ছাত্রদের অবস্থা। কোনো একটা জিনিস জিজ্ঞাসা করলে দেখা যায় যে পারে না। হ্যাঁ, বা কোনো নাই, এর মধ্যে কোনো চেতনা নাই। মৃত্যু মানুষ আর জীবিত মানুষের মাঝে যেমন একটা ব্যবধান আছে, যে ছাত্রদের মাঝে আর মৃত্যু মানুষের মাঝে এখন কোনো কি নাই? ব্যবধান নাই। মৃত্যু মানুষকে নির্দেশ করলে যেমন মৃত্যু মানুষ তার মৃত্যুর কারণে নির্দেশ পালন করতে পারে না, তো তদ্রুপ ভাবে এই ছাত্রগুলোকে কোনো জিনিস বলা হইলে বা, হ্যাঁ, চাওয়া হইলে সে দিতে পারে না। তো মৃত্যুর মানুষের মধ্যে তার মধ্যে ব্যবধান কই হইলো? কোনো ব্যবধান নাই। কথা কি বুঝতেছেন? হুম। যে সামনে যে একটা পরীক্ষা আসতেছে বা ইয়ে আসতেছে, এর একটা যে অবস্থা লেখাপড়ার, হ্যাঁ, কোনোই নাই, মানে পরিবর্তন নাই, মানে মাপনি কোন অবস্থা আছে? সে মাপনি অবস্থায় আছে। কোন আমেল আইসা তার শেষে কি করতে পারে না? পরিবর্তন করতে পরিবর্তন পারে না। করতে পারে না। আল্লাহ হেফাজত করুন। আমিন। 3 নাম্বার, ওয়াজে তার যা সালিসু মাইদা কানা হাদুল কাওলাইনি মুসাহাইনে ফিল মুতুনি। যদি দুই কলের যে দুই কলকে তাসিহ করা হয়েছে, এক কল মতনের মধ্যে আছে, মতনের মধ্যে আছে, ওয়াল আখারু ফি গাইরিহা, অন্য কল মতন ছাড়া সরার মধ্যে আছে বা ফতোয়া কিতাবের মধ্যে আছে, তাহলে এখানে মতন প্রাধান্য পাবে। কি পাবে? কথা জি, কয় না। মতন প্রাধান্য পাবে। মতন কিভাবে?
প্রাধান্য পাবে। প্রাধান্য। লিআন্নাহু ইনদা আদামি তাসহিল আহাদিল কাওলাইনি কদ্দিমু মা ফিল মুতুন, কেননা দুই কোলের কোন এক কোলকে যদি তাসি না করা হইতো, হ্যাঁ, কেননা দুই কোলের কোন এক কোলকে যদি কি তাসি না করা হইলে ওই সময় যেমন মতন প্রাধান্য পাইতো, এখনো কিভাবে তাসি করার শুরুতে মতন কিভাবে প্রাধান্য পাবে। লিআন্নাহা আর লিআন্নাহাল মাওযুআতুন লিনাকলিল মাযহাব, কেন মতনকে গঠন করা হয়েছে মাযহাবের সহিহ কথাগুলোকে নকল করার জন্য, মাযহাবের মুফতাবিহি কথাগুলোকে নকল করার জন্য। কামা মাররা, জীবনে পিছনে গেছে। এমনি ভাবে এর মাউজে ইজতিহাদ, এমনি ভাবে হা কাজা ফাহা কাজা ইজা তারাজাত তাসহিহান, এমনি ভাবে যখন মতনের কল্প গায়রে মতনের কল্প যখন তাসি করা হবে, দুই তাসির মধ্যে যদি হুকুমের মধ্যে ব্যবধান হয়ে যায়, তাহলে এই সুরতে মতন প্রাধান্য পাবে। কিভাবে বলেন? মতন জি, প্রাধান্য মতন পাবে, প্রাধান্য। কারণ মতনের মধ্যে একভাবে তারজিহে সরি পাওয়া গেছে, আরেক দিক দিয়া তারজিহে কি পাওয়া গেছে, এলতেজামি এলতেজামি পাওয়া গেছে। এই কারণে ফতোয়া মুস্তাকিয়ার মধ্যে লেখে মতন প্রাধান্য পাবে। ওয়ালিহাদা ওয়ালিদা ক্বালা ফিল বাহার, এই কারণে তো বাহরুর রায়কের মধ্যে বলা হয়েছে ফি বাবে কজাইল ফাওয়ায়েদ, কি বাহরুর রায়কের কজাউল ফাওয়ায়েতের অধ্যার মধ্যে বলা হয়েছে ফাকাদ উখতিলিফাত তাসহিহ ওয়াল ফতোয়া ওয়াল আমালু বিমা ওয়াফাকাল মুতুন আওলা, যদি তাসহিহ এবং ফতোয়ার মধ্যে ইখতিলাফ হয়ে যায়, তাহলে মতনের মধ্যে যা আছে ওই অনুযায়ী আমল করা বেশি ভালো। কি ওই অনুযায়ী কি করতে হবে? এ, আল্লামা স্বামী যদি থাকতেন, তাহলে আমি আল্লামা স্বামীকে বলতাম, এখানে তো লফজ ফতোয়া আর তাসনিয়া ইখতিলাফের কথা নয়, কি নয়? ঠিক না? এটা আলাদাভাবে ওয়াজে তারজিহ বর্ণনা করা হইল। তে এই জায়গায় যদি এরকম দলিল পেশ করা হতো তাহলে বেশি ভালো হইতো ফুকাহায়ে কেরাম। যে জায়গায় মতনকে কেন প্রাধান্য দিবে, মতনকে এখানে দুই কারণে প্রাধান্য দিবে। মতনের মধ্যে তারজিহে এলতেজামিও পাওয়া গেছে, তারজিহে সরিও পাওয়া গেছে। আর মতনকে তো যে আগে বলা হয়েছে নকলে মাযহাব, মাযহাবের মতামত কোলকে নকল করার জন্যই কি করা হয়েছে, মুফতাবিহি কোলকে নকল করার জন্যই গঠন করা হয়েছে। এই কারণে মতন কিভাবে প্রাধান্য পাবে। জি। চতুর্থ নাম্বার হচ্ছে তার যে মাইজা কানা দুহুমা কওলাল ইমামিল আযম ওয়াল আখারু কওলা বাযি আসহাবিহি, যদি যে দুই কোলকে তাসি করা হয়েছে ওই দুই কোলের এক কোল যদি ইমামে আজমের থাকে, অন্য কোল যদি আবু হানিফার কোনো ছাত্রের কোল হয়ে থাকে, তাহলে এই সুরত আবু হানিফার কোলকে প্রাধান্য দিবে। কাকে? আবু হানিফার কোলকে কি দিবে? ও, এ তো ঠিক আছে। যে 3 নাম্বার অজে তারজি তো একটা মেসাল দেওয়া দরকার ছিল নাকি, মতন প্রাধান্য পাবে, একটা মেসাল কি দিব? হুম। জি। জি। যেহেতু বাহারুর রায়কের মধ্যে বাবু কজাইল ফাওয়ায়েতের অধ্যার মধ্যে এ, এই কথাও বলছে, এই উসুলের কথা বলছে, তাহলে আমরা কাজা নামাজ সম্পর্কে একটা কি দেই, উদাহরণ দেই। যদি কারো যদি 6 রাকাত থেকে বেশি, 6 বা 6-এর চেয়ে কি বেশি নামাজ, মানে পূর্বের যদি কি থাকে, কাজা থাকে, তার জীবনে দেখা গেছে কোনো ব্যক্তির জিম্মার মধ্যে 6 ওয়াক্তের বেশি নামাজ তার কি রয়েছে, 6 ওয়াক্তের বেশি নামাজ তার কাজা হয়েছে। এরপরে ওই ব্যক্তিরা পাক্কা নামাজি হয়ে গেছে, কি হয়ে গেছে, পাক্কা জি, নামাজি নামাজি আছে। হয়ে গেছে। এখন আর তার কোনো নামাজ কি ছুটে না। আগে মাঝে মাঝে পড়তো, মাঝে মাঝে পড়তো না, দেখা যায় 6-এর থেকে বেশি নামাজ তার জীবনে কি আছে, বালেগ হওয়ার পর থেকে নিয়ে হ্যাঁ এই পর্যন্ত 6 ওয়াক্তের চেয়ে বেশি নামাজ তার কি আছে, তার কাজ আছে।
এখন এখন ওই ব্যক্তির পুরানো নামাজ, যে নামাজগুলো কাজা হয়েছে, ওই কাজা নামাজগুলো যেগুলো ছুটে গেছে সেগুলোর কি হয়েছে, তার স্মরণ হয়েছে। ঠিক আছে, তাহলে এখন সে কি করবে? এখন কি এখন সে কি করবে? একটা কোল হইল তার, একটা কোল হইল সে প্রথমে তার সর্বশেষে যে নামাজটা কাজা হয়েছে ওইটাকে আগে পড়ে ফেলবে। ওটা কি করবে? পড়ে ফেলবে। এরপরে অক্তিয়া নামাজ কি করবে? পড়বে। এর কথা কি বোঝা আসতেছে? জি। হ্যাঁ, সর্বশেষে কি করবে, মানে যে নামাজটা সর্বশেষে কি হয়েছে, তার অনেক, মনে করেন কাজা একটা হয়েছে। একটা ব্যক্তির জীবনে ছয় ছয় ওয়াক্তের বেশি নামাজ কাজা হয়েছে। এখন সে পাক্কা কি হয়ে গেছে, চাইতেছে নামাজি হইতে হয়ে গেছে। তাহলে আগে মনে করেন ফজরের নামাজ থেকে সে নামাজ শুরু করতে চাচ্ছে, আর জীবনে কি করবে না, নামাজ কাজা সে করবে না। তাহলে বেতের নামাজ এবং এশার নামাজ পইরা সে কি করবে? ফজরের নামাজ পড়বে। এটা একটা কোল। এটা একটা কে, এক কোল। কল। দ্বিতীয় কোল হইল, যেহেতু ফৌজ সুদা কাজাওয়ালার নামাজ যেহেতু কি ছয় বা ছয়ের যে কি আছে, বেশি আছে, তাহলে তার আর কি নাই, তার আর তারতিবের লেহাজ করতে হবে না। এবার কথা কি বুঝতেছেন? জি। তারা কি করতে হবে না, কাজা নামাজের মধ্যে তারতিবের আর কি করতে হবে না, তারতিব রক্ষা করতে হবে না। তাহলে ওগুলোকে আদায় করার পূর্বে ওক্তিয়া নামাজ পড়ুক, অথবা আদায় করার পরে কি ওক্তিয়া নামাজ পড়ুক, উভয়ভাবে কি আছে, জায়েজ আছে। যেহেতু তার কি হয়ে গেছে গা, ছয় ওয়াক্তের চেয়ে বেশি নামাজ জীবনে কি আছে, কাজা আছে। এখন আর তার জন্য কি তারতিবকে রক্ষা করা কি নয়, জরুরি নয়। তাহলে মাযহাবের মধ্যে এই দুনকলকে মুসাহহা এবং মুফতাবিহি কি বলা হয়েছে। কিন্তু এখানে মতনের মধ্যে এই দ্বিতীয় কলটা হচ্ছে মতনের মধ্যে আছে। কোন দ্বিতীয় কল? কারো যদি ছয় বা ছয়ের চেয়ে বেশি নামাজ যদি কি থাকে, কাজা থাকে, তাহলে তার আর কি করতে হবে না, তারতিবে রক্ষা করা তার জন্য কি নয়, জরুরি নয়। এই কোলটা মতনের মধ্যে আছে। তাহলে এখন মতনের মধ্যে যেই কোল আছে এটাকে আপনাদের কি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। এর সাথে এটা কথা কি বুঝতেছেন? এই মাসলো জি। আপনারা ফতোয়া স্বামীর জাকারিয়া বুক ডিবুর 2 নম্বর খণ্ডে 527 নম্বর পৃষ্ঠায় মোতালা করতে পারেন। ফতোয়া স্বামীর 2 নম্বর খণ্ডে 27 নম্বর পৃষ্ঠায় কি করতে পারেন, মোতালা করতে পারেন। অজে তারজি 4 নম্বর অজে তারজি, যদি মাইদা কানা আহাদুহুমা কওলাল ইমামিল আজমি, দুই কোলের এক কোল যদি কি হয়ে থাকে, ইমামে আজমের কোল হয়ে থাকে, ওয়ালা আখারু কওলা বাযে আসহাবিহি, অন্য কোলটা কার কোল, আবু হানিফা রহমতুল্লাহ আলার অন্য অন্য কি ছাত্রদের যদি কোল হয়ে থাকে, তাহলে যেখানে নাকি ইমামে আজম আবু হানিফার, যেখানে নাকি তারজি না দেওয়ার শুরুতে, ঠিক আছে, দুই কোলের কোন একটা কোলকে তারজি না দেওয়ার শুরুতে আবু হানিফার কোলকে যেমন কি মোকাদ্দাম করা হইতো, যেমন পিছনে গেছে কি, যদি কোনো কোলকে যদি তারজি না দেওয়া হয়, কার কোলকে প্রাধান্য দিবে, আবু হানিফার কোলকে প্রাধান্য দিবে। সুতরাং এখানে তাসি করার পরেও যদি দুনো কোলকে তাসি করা হয়, তাহলে এই সুরত আবু হানিফার কোলকে কি দিবে, প্রাধান্য দিবে। কয় হা ফাহা কাজা বাদাহু, কামা মাররা বায়ানুহু ফাহা কাজা কি বাদাহু। মানে তাসি করার পরও যদি দুনো কোলকে তাসি করা হয়, তাহলে তাসি করার পরও আবু হানিফার কোলকে কি দিবে, প্রাধান্য দিবে। এই ব্যাপারে একটা উদাহরণ, এই ব্যাপারে কি একটা উদাহরণ, যে উদাহরণ।
যে সাহেবানের কলকে প্রাধান্য দেওয়া হয়েছে, আবু হানিফার কলকে কি দেওয়া হয়েছে? প্রাধান্য দেওয়া হয়েছে। হ্যাঁ, না তারজিদ তাসি করা হয়েছে, আবু হানিফার কলকে তাসি করা হয়েছে। তাহলে এবার কার কলকে প্রাধান্য দিবে? ইমামে আজম আবু হানিফার কলকে কি দিবে? প্রাধান্য দিবে। এর একটা উদাহরণ হলো, জোহরের নামাজ কখন শেষ হয়ে যায়? এই ব্যাপারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলার মশহুর কল হইল, হ্যাঁ, এটা প্রত্যেকটা জিনিসের ছায়া আসলি যখন কি হয়ে যাবো গা, ছায়া আসলি বাদ দিয়া, হ্যাঁ, তার ছায়া, প্রকৃত ছায়া যখন ডবল হয়ে যাবে, দুই মেসাল হয়ে যাবে, ওই সময় দুই মেসাল হওয়ার পরে জোহরের অক্ত কি হবে? শেষ হবে। এটা হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ কি মশহুর কুল। আবু হানিফা রহমতুল্লাহ থেকে জোহরের অক্তের ব্যাপারে অনেক রেওয়ায়েত আছে, ঠিক আছে? এই রেওয়ায়তটা হচ্ছে আবু হানিফার কি মশহুর কুল। এই রেওয়ায়তটাকে আবু হানিফা কি করছেন? গ্রহণ করেছেন। আবার ইমাম আবু হানিফার এক রেওয়ায়েত এবং সাহাবা এবং আইম্মা সালাসার মাযহাবও, যে এক মিছিলের উপর জোহর অক্ত কি হয়ে যাবে গা, ছায়া আসলে বাদ দিয়া প্রত্যেক জিনিসের ছায়া যদি তার ডবল, এক মিছিল হয়ে যায়, তার সমান সমান হয়ে যায়, তাহলে ওই সময় জোহর অক্ত কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই দুনো মাযহাবকে তাসি করা হয়েছে। কথা কয় না কি ভাই? মাশায়েখে আহনাফরা মাযহাবের এই দুনো কলকে তারা কি করছেন? করা করে না, তাসি করেছেন। দুনো কলকেই তারা মুফতাবিহি বলেছেন, ঠিক আছে? প্রত্যেক দিকেই বড় বড় আকাবের গণ তার মাযহাবকে কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। এক মিছিলের পক্ষে সাহাবেনা আছে, আইম্মায়ে সালাসা আছে। দুই মিছিলের পক্ষে ইমামে আজম আবু আবু হানিফা আছে এবং অন্যান্যরা কে আছেন। কিন্তু এখানে পরবর্তী উলামায়ে কেরাম, ঠিক আছে, ইমাম আবু হানিফা রায়কে তারা কি দিয়েছেন? কথা কয় না, দুনকলকে তো প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তী উলামায়ে কেরাম আবু হানিফার কলকে কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। তাহলে আমরা ওই অনুযায়ী এখন কি করি? আমল করি। জোহরের নামাজ দুই মিছিল পর্যন্ত বলি যে হ্যাঁ জোহর ওয়াক্ত এখন কি আছে, আমাদের স্থায়ী ক্যালেন্ডারের মধ্যে আমরা কি দুই মেসাল অনুযায়ী সময় কি করছি? বের করে গেছি। কথা কয় না, দুনো কোলকে তাসি করা হয়েছে। হাজিরা যখন নাকি মক্কায় যায়, মক্কায় যায় তো কি জোহর নামাজ পড়ে ফেলে, পুনে একটা জামাত শেষ হয়ে যায়। আর আসরের নামাজ দেখা যায় পুনে 4টা 3:30 বাজে কি জামাত হয়ে যায়। তাহলে এক মিছিলের পরপরই কি করে ফেলে, মানে দুই মিছিলের ভিতরেই আবার আসরের নামাজ পড়ে ফেলে। তাহলে ওই আসর নামাজটা হইব কি না? তা আমাদের মাযহাব অনুযায়ী ওইটা একটা মুফতাবিহি কোল, যে দুই এক মিছিলের পরে আসর নামাজ পড়লে নামাজ কি হয়ে যাবে। তারপরও আমরা আবু হানিফার কোলকে আমরা কি দেই? প্রাধান্য প্রাধান্য দিয়ে থাকি। ওই অনুযায়ী আমরা বাংলাদেশে আমল করে থাকি। সাথী ভাই, কথা কি বুঝে আসতেছে? হুম। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাইলে উদাহরণ দেওয়া হইলো নাকি? আচ্ছা, পঞ্চম নাম্বার অজেতার জি, মাইদা কানা আহাদুহুমা যাহিরুর রিওয়ায়া ফায়ুকদ্দিমু আলাল আখারি। যদি দুই কোলকে তাসি করা হয়েছে, তার একটা কোল আছে জহিরুর রাওয়ায়াতের মধ্যে, আরেকটা কোল আছে কি গায়রে জহিরুর রাওয়ায়াতের মধ্যে। তো যেই কোলটা জহিরুর রাওয়ায়াতের মধ্যে আছে, ওই কোলটাকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। ফায়ুকদ্দিমু আলাল আখারি, এই জহির রাওয়ায়াতের কোলটাকে, যে গায়রে জহির রাওয়ায়াতের উপর কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। কয়লা ফিল বাহার ফি কিতাবে রদাই, বাহরুর রাকের মধ্যে কিতাবুর রদা, রেজার মধ্যে বর্ণনা করা আছে দুগ্ধ পান অধ্যায়ের মধ্যে, হ্যাঁ, বলা হয়েছে আল ফতোয়া ইদা ইখতুলিফা কানাত তারজিল লিজাহিরির রাওয়ায়া, যখন নাকি
হ্যাঁ, ফতোয়ার মধ্যে ইখতিলাফ হয়ে যাবে, কি হয়ে যাবে? মানে দুনো কোলকে যদি প্রাধান্য দেওয়া হয়ে থাকে, তাহলে যে কোলটা জহিরুল রায়তের মধ্যে আছে ওই কোলটা প্রাধান্য পাবে। অফিহি মিন বাবিস মাসরাফিক, বাহারুর রায়াকের বাবুল মাসরাফ কিতাবুজ যাকাতের অধ্যায়ের মধ্যে আছে, ইজা ইখতুলিফাত তাসহি ওয়াজাবাল ফাহসু আন জাহিরি রিওয়ায়া ওয়া রুজু ইলাইহি। তাসির মধ্যে ইখতিলাফ হয়ে গেলে ওয়াজাবাল ফাহসু, তাহলে জাহিরি রিওয়ায়াতকে তালাশ করা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। জহের রাত থেকে প্রত্যাবর্তন করা জরুরি হয়ে যাবে। তাইলে বোঝা গেল জহের রাত কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। এর একটা উদাহরণ দেওয়া যাইতে পারে কিতাব থেকে, বলেন। হুম? জি। না আপনারাই দিয়ে নিবেন, কি কর? না বসে বসে তাস খেলবেন জি পাবলিকের মতন, লুডো খেলবেন? হ্যাঁ, জি না। বলেন না। আরে, মানুষ সময় কিভাবে অপচয় করে, হ্যাঁ? অনেক মানুষ আছে দুনিয়াতে, দুনিয়া আখরাতের কাজ নিয়ে তারা কি থাকে, ব্যস্ত থাকে, সময় পায় না কাজ করার জন্য। আর কিছু লোক সময় অপচয় করার জন্য কি পায় না, অপচয় করতে যায়, ভালো কাজের কি পায় না, সময় পায় না। আল্লাহ তালা সময়ের কসম খায় বলছেন আল্লাহ আসরি, হ্যাঁ, সময়ের যে অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা বিষয় সময়, এই জন্য আল্লাহ তালা সময়ের কসম খায় বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। কি, সমস্ত মানুষ কিসের মধ্যে আছে? হ্যাঁ, ধ্বংসের মধ্যে আছে। ক্ষতি। সময়ের মতন গুরুত্বপূর্ণ জিনিসকে তারা কি করতেছে, নষ্ট করতেছে, বসে বসে ঘুমায় ঘুমায় কি করতেছে, নষ্ট করতেছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হ্যাঁ, তারা ওই ধ্বংস থেকে বেঁচে যাবে যারা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই একটা সূরা, যদি একটা সূরায় সারা দুনিয়াতে যদি পুরা কোরআন মাঝে যদি নাজিল না হইতেন, যদি একটা সূরাই যদি অবতীর্ণ হইতো, ইমাম শাফি বলেন এই সূরাটাই কি ছিল, যথেষ্ট ছিল। এই সূরাটাই কি যথেষ্ট ছিল। আর অন্য সূরা নাজিল না হইলো কি সমস্যা থাকতো না, যে একটা সূরাই পুরা কোরআন শরীফের হক কি করে দিছে, আদায় করে দিছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ভালো করে বুঝছেন? এবার একটা জহিরুল রাওয়ায়াতের একটা উদাহরণ পেশ করি। জানাজার নামাজ প্রস্তুত হয়ে গেছে, ঠিক আছে? জানাজার নামাজ দেখা যায়, জানাজার নামাজ যে মাঠের মধ্যে জানাজার নামাজ পড়া হয়, যে দেখা যায় লাশও মাঠের মধ্যে আছে, মুসল্লিদের সামনে আছে, আর মুসল্লিরও জানাজার নামাজের জন্য কাতার বন্দি হয়ে গেছে, সব বন্দি হয়ে গেছে। এমন তো মুহূর্তে যদি কোনো ব্যক্তি যায়, ঠিক আছে, যায় যদি দেখা যায়, এখন যদি সে তার অজু নাই, এখন যদি সে অজু করতে যায়, অজু কইরা যাইবো, আইবো, আইসা দেবো যে কি তার চারটা তাকবীর কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ঠিক আছে, নামাজ ছুটে যাওয়ার কি আছে, আশঙ্কা আছে, ঠিক আছে। এখন এখন প্রশ্ন হইল, মাঠে মাইয়া তো চলে আসছে, মুসল্লিরও কি নামাজের জন্য কি হয়ে গেছে গা, জানাজা পড়ার জন্য তারা কাতার বন্দি হয়ে গেছে। এমতো সময় যদি সে অজু করতে যায়, তাহলে নামাজে জানাজা ছুটে যাওয়ার কি আছে, আশঙ্কা আছে। এখন যদি ওই ব্যক্তিরা যদি মাইয়াতের ওলি হয়ে থাকে, কথা কয় না, যার অজু নাই, সে যদি কে থাকে, মাইয়াতের ওলি হয়ে থাকে, তাহলে এখন ওলিয়ে মাইয়াতের জন্য জানাজা নামাজ আদায় করার জন্য তয়াম্মুম করা এই সুরতে জায়েজ হবে কিনা?
আর মানুষ সব দাঁড়ায় অপেক্ষা করতেছে। ওলিয়ে মাইয়াতের জন্য ওযু না কইরা তায়াম্মুম কইরা জানার নামাজ পড়া বা পড়ানো তার জন্য জায়েজ হবে কি না? ঠিক আছে। এই ব্যাপারে দেখা গেছে আমাদের মাযহাবের মধ্যে কয় কৌল আছে সাথী ভাইয়েরা? মাযহাবের মধ্যে দুই কৌল পাওয়া যায়। এক কৌল হইল অলির জন্য তায়াম্মুম করার কি নাই, অনুমতি নাই অলির জন্য। কারণ জনগণ বা অন্যান্য মুসল্লিরা যেহেতু অলি জানাজা নামাজই পড়ায় সাধারণত, তাহলে যতক্ষণ পর্যন্ত ইমাম না আসবে ততক্ষণ পর্যন্ত মুসল্লি একটু কি করবে, অপেক্ষা করবে। কথা কয় না, মুসল্লি কি করবে? জি, তাহলে অপেক্ষা করবে। অলির জন্য তায়াম্মুম করার কি নাই, অনুমতি নাই। কেননা, হ্যাঁ, কেননা যদি তাকে ছাড়া যদি মুসল্লিরা জানাজ পড়েও ফেলে, ঠিক আছে, তার জন্য পরবর্তীতে এই নামাজকে আবার পড়া কি আছে, তার জন্য জায়েজ আছে। কথা কয় না। ওলিয়ে মাইয়া যদি কি করে, মনে করেন এলাকাবাসীরা কি করে ফেলছে, জানাজা নামাজ পড়ে ফেলছে, কিন্তু মাইয়াতের ওলি কি করে নাই, পড়ে নাই, তাহলে মাইয়া ওলিয়ে ওলিয়ে মাইয়াত দ্বিতীয়বার নামাজ জানাজা নামাজ পড়ার তার কি আছে, অধিকার, অধিকার আছে। তাহলে হেদায়েত কিতাবের মধ্যে এই কৌলটাকে প্রাধান্য দেওয়া হয়েছে যে ওলিয়ে মাইয়াতের জন্য তায়াম্মুম করা এই সুরতে কি নাই, জায়েজ নয় ওলিয়ে মাইয়াতের জন্য। দ্বিতীয় কল হইল এরকম সময় অলির জন্য তায়াম্মুম করা কি আছে, জায়েজ আছে। ওলিয়ে মাইয়াতের জন্য কি আছে, তায়াম্মুম জায়েজ করার, আছে। তায়াম্মুম করার গুঞ্জায়েশ আছে। এই কোলটা হলো জহিরুর রাওয়ায়াতের কোল। কি এই কোলটা? কি জহরির রাওয়ায়াতের কোল। আল্লামা সারাকসি রহমতুল্লাহ আলাই এই কোলটাকে কি করছেন, তিনি মাফসুদ কিতাবের মধ্যে তিনি এই কোলটাকে তাসহিহ করেছেন, হুয়া সহিহ বলেছেন। সুতরাং মুফতিয়ানে কেরামের জন্য এই জহিরুর রাওয়ায়াতের কোলকে কে প্রাধান্য দেওয়া কে জরুরি। মানে উলিয়ে মাইয়াতের জন্য এমতো অবস্থায় তো এমন করার কি আছে, গুঞ্জায়েশ আছে। কারণ এটা একদিক দিয়ে তো দোয়া, জানাজা নামাজ দোয়ার জন্য তো কি ওযু না করলেও ছাড়তো। আবার যেহেতু দ্বিতীয় দিক দিয়া এটা আসল নামাজের সাথে কি আছে, কিছুটা সাদৃশ্য আছে, তাকবীরে তাহরিমা আছে, হ্যাঁ, তারপরে কি আছে, হ্যাঁ, সালাম আছে। এই সমস্ত দিক দিয়ে কি আছে, আবার নামাজের সাথে কি আছে, সাদৃশ্য আছে। এই জন্য আসল নামাজ যেহেতু, হ্যাঁ, উজু না করতে পারলে তৈমুম করার কি আছে, অনুমতি আছে। সুতরাং এই জায়গাও তার কি আছে, ওলিয়ে মাইয়াতের জন্য তৈমুম করার কিছুটা কি আছে, গুঞ্জায়েশ আছে। এই কোলটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? জি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যে এই মাসালা, যে এই আল্লামা তাহতাবী রহমতুল্লাহ আলাই তিনি মারাকিউল ফালা নুরুল কিতাবের সরাকে, মারাকিউল ফালা এই কিতাবটা অত্যাধিক গুরুত্বপূর্ণ কি কিতাব, যে মারাকিউল ফালা, হ্যাঁ, 63 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসলা বর্ণনা কইরা তিনি এই ইখতিলাফ কি করছেন, ইখতিলাফ বর্ণনা করছেন। এবং এখানে জহির রাওয়াতের কুলকে কি দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। 6 নম্বর ওয়াজে তারজি, কয় নাম্বার? 6 নম্বর 6 ওয়াজে নাম্বার। তারজি, মাইদা কানা হাদুল কওলাইল মুসাহাইন কয়লা বিহি জাল্লুল মাশায়েখিল ইযাম ففي شرح البير على الأسبان المقررة عن المشايخ أنه متى اختلف في المسألة فالعبرة بما قاله الأكثر। যদি দুই কুল, যে দুই কুলকে প্রাধান্য দেওয়া হয়েছে, তাসিহ করা হয়েছে, যে দুই কুলের এক কুল যদি বড় বড় উলামায়ে কেরাম বলে থাকেন, হ্যাঁ, আল্লাহ আসমাউন নাজারের সরহেল বিরির মধ্যে আছে, জানুল মুকাররার আল মাশায়েখ, মাশায়েখ থেকে এই কথা সাব্যস্ত হয়েছে, আন্নাহু মাতা ইখতিলিফা ফি মাসালাতিন, ফিল মাসালাতি, যখন নাকি কোনো মাসলার ক্ষেত্রে ইখতিলাফ করা হবে, ফাল ইবরাতু বিমা ক্বালাহুল আকসার, তাহলে অধিকাংশ ওলামায়ে কেরাম যে কথা বলছেন ওইটাকে কি করতে হবে, ওইটাকে গ্রহণ করতে হবে। অকদ্দামনা নাহবাহু আনিল হাবিল কুদসি, ওই জাতীয় কথা আমরা হাবিল কুদসি থেকে বর্ণনা করছি। তাহলে কোনো মাসালার ক্ষেত্রে যদি কি হয়ে থাকে,
ইখতিলাফ হয়ে থাকে, দুনো কলকে যদি তাসি করা হয়ে থাকে আর একটা কল যদি অধিকাংশ উলামায়ে কেরাম বলে থাকেন, তাহলে কি অধিকাংশ উলামায়ে কেরাম যে কোলটাকে তাসি করেছেন ওটাকে আমাদের কি করতে হবে, গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে ওয়াজে তারজিহ। এর একটা উদাহরণ দেওয়া যায়? জি। আচ্ছা, মনে করেন যে 4 রাকাত ওয়ালা নামাজ, দ্বিতীয় রাকাতে তাশাহুদের জন্য বসা এটা জরুরি না, ওয়াজিব না? কথা কয় না। জি। এর মনে করেন প্রথম বৈঠকে সে তাশাহুদের জন্য বসছে, নিয়ম তো ছিল তাশাহুদের পর পরে সে কি যাবে, উঠে যাবে, বিলম্ব করবে না। কথা কয় না। আর কোনো ব্যক্তি যদি বিলম্ব করতে যায়, যে সে দুরূদ শরীফ কি করা পড়া যদি শুরু করে, ঠিক না, তাহলে তার উপর কি সহু সেজদা ওয়াজিব হয়ে যাবে। এবার মাসালা বুঝেন, যদি প্রথম বৈঠকে তাশাহুদের পরে যদি সে দুরূদ শুরু করে দেয়, মানে দুরূদ শরীফের কতটুক পড়লে তার উপর সহু সেজদা কি হবে, ওয়াজিব হবে, কতটুক পড়লে কি সহু সেজদা ওয়াজিব হবে। এই ব্যাপারে মাশায়েখ থেকে 2 কৌল আছে। দুনো কৌলকে কি দেওয়া হয়েছে, দুনো কৌলকে তাসহিহ করা হয়েছে। কথা কয় না, দুনো কৌলকে কি করা হয়েছে, জি, তা সহি করা হয়েছে। তাসহিহ করা হয়েছে। যেমন এক কৌল হইলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মোহাম্মদ পর্যন্ত যদি কি করে ফেলে, কথা কয় না, মোহাম্মদ পর্যন্ত যদি সে জি, পড়ে পড়ে ফেলেন। ফেলে, হ্যাঁ, তাহলে সেই যা শুধু ওয়াজিব হয়ে যাবে। এটাই হচ্ছে কি জহেরি মাযহাব। কি এটা, কি ভাই? জহেরি, জহির মাযহাব। জহেরি মাযহাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই পর্যন্ত পড়লে কে তার শুরু সেজদা কি হয়ে যাবে গা, ওয়াজিব হয়ে যাবে। এটা জহেরি মাযহাবের কুল। এই কুলটাকে প্রাধান্য তার তাসিহ করা হয়েছে। দ্বিতীয় কুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এতটুক পড়লে শুরু সেজদা কি হবে, ওয়াজিব হবে। শুধু আল্লাহুম্মা সাল্লি আল্লাহ পর্যন্ত পড়লে কি হবে না, শুরু সেজদা ওয়াজিব হবে না। এই দ্বিতীয় কোলটাকেও কি করা হয়েছে, তাসিহ করা হয়েছে। কিন্তু দ্বিতীয় কোলটাই কাজী খান কি করছেন, উল্লেখ করে বলতেছেন যে অধিকাংশ মাশায়েখগণ এটাকে কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। কোনটাকে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এতটুক পর্যন্ত পড়লে কি হবে, সহসেজদা ওয়াজিব হবে। শুধু আল্লাহুম্মা সাল্লি আলা পড়লে, যে যে কোলের মধ্যে বলছে সহজে ওয়াজিব হবে, এটা কি পাবে না আমাদের কাছে, ওটাও তাসিহ করা হয়েছে, কিন্তু এটা প্রাধান্য পাবে না। তাহলে এটাকে কি দেওয়া হবে, যেহেতু এই কোলটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, হ্যাঁ, এই কোলটাকে কি অধিকাংশ মাশায়েখগণই বলেছেন, সুতরাং আমরা এটাকে কি দিব, প্রাধান্য দিব। এই মাসালা দেখতে হইলে ফতোয়ায়ে শামির কে জাকারিয়া বুক ডিবুর 2 নম্বর খণ্ডে 220 নম্বর পৃষ্ঠায় দেখুন। কত? জাকারিয়া বুক ডিবুর 220। 2 নম্বর খণ্ডে 220 নম্বর পৃষ্ঠায় আপনারা এটা কি করেন,